আসসালামু আলাইকুম। আজকে ১ কাপ আটা দিয়ে ঝটপট নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এজন্যই আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি প্লেট। এখন এই প্লেটের মধ্যে নিয়ে নেব ১ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আটার মধ্যে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি আটার সাথে প্রথমে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিব আর এটাকে মিশিয়ে নিব। একদম একেবারে সব পানি দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা সুন্দর হবে না। দেখুন আমার ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এর উপর আমি কিছু পরিমাণ তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য 2টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব হলুদ। তারপর আমি একটি মশলা বানিয়ে রেখেছিলাম ধনে, শুকনো মরিচ এবং জিরে দিয়ে, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চাট মশলা। তারপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিব। আলুটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে স্মেলটা অসাধারণ আসে। আপনারা অবশ্যই ধনেপাতা কুচি ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই পর্যায়ে অনবরত নাড়াতে থাকবেন যাতে নিচে লেগে না যায়। এখন আমি চলে আসলাম আমার বানিয়ে রাখা সেই ডোটার কাছে। এখন এই পুরটাকে লিচি কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার পুরটা। এখন আমি এটাকে একটু লম্বা ধরনের শেপ দিয়ে দেব। লম্বা শেপ দেওয়ার পর এটাকে আমি লিচি কেটে নিব। দেখুন এখন আমি ছুরি দিয়ে একেবারে সমান সাইজ করে লিচিগুলো কেটে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন। এখন একটি পিঁড়েতে অল্প পরিমাণ আটা নিয়ে লিচিগুলোকে একটু বেলে নেব। সবগুলো লিচি একেবারে সমান সাইজ করে বেলে নেবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের সাইজটা কেমন হবে। এখন আমি আরও একটি লিচি ঠিক এভাবেই বেলে নিব। এটাকেও ঠিক একইভাবে বেলে নিতে হবে সমান সাইজ করে। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো লিচিগুলোকেই আমি ঠিক একইভাবে বেলে নিব। দেখুন আমি ঠিক এভাবে সব রুটি আমি বেলে নিয়েছি। আপনারাও ঠিক একই রকম সাইজ দিয়ে এভাবে বেলে নেবেন। এখন আমি একটি রুটি নিয়ে নিব। তারপর রুটিটাকে ভাঁজ করে ঠিক ভিডিওর মতো করে মাঝখান থেকে কেটে নিতে হবে। তারপর এর একটি অংশ উঠিয়ে এর মধ্যে পুর দিয়ে দিতে হবে। তারপর আরও সবগুলোর মধ্যে এভাবেই পুর দিয়ে দিতে হবে। এখন আমি একইভাবে সবগুলো রুটি ভাঁজ করে কেটে তার মধ্যে পুর দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিব। এর মধ্যে পুর ঢুকানোর পর এটি কাঁটা চামচ দিয়ে একটি শেপ দিয়ে নিতে হবে। এখন আমি কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করে নিব। দেখুন আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে
সবগুলো নাস্তা তৈরি করে নেবেন। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে এখানে ভেজে নেবেন। এপিট ওপিট করে লাল লাল করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার সবগুলো নাস্তা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু নাস্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এই ঝটপট নাস্তা। আর আমার পরিবারে যোগ হতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সুলতানাস রান্নাঘর।